আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বায়োডাটা নিয়ে। তো একটা স্ট্যান্ডার্ড বায়োডাটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। বায়োডাটা বিভিন্ন রকমের হতে পারে আর কি। তো আমরা আজকে শিখবো যেটা বেসিক লেভেলের একটা বায়োডাটা। তো বায়োডাটা হচ্ছে বিভিন্ন নামে আমরা পরিচিত। প্রথমে আমরা আসি হচ্ছে রিজিউম। হ্যাঁ, রিজিউম এই যে এখানে দেওয়াই আছে, জীবন বৃত্তান্ত। তো কারিকুলাম ভিটা, কারিকুলাম ভিটা এটা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত, একই কথা। তো আরেকটা হচ্ছে রিজিউম, হ্যাঁ, এটাও জীবন বৃত্তান্ত। তো সবকিছু আমরা এক একজন এক এক নামে এটা চিনি। তো যাই হোক, আজকে আমরা এটা হচ্ছে শুরু করব আর কি। তো প্রথমে আমরা যেটা করব পেজ সেটআপ। পেজ সেটআপ আমরা পেজ লেআউটে যাব। তো এখানে দেব হচ্ছে, এখানে লেটার দেওয়া আছে, আমরা A4 দেব, কারণ আমাদের A4 হচ্ছে ইন্টারন্যাশনালি, আমাদের হচ্ছে বাংলাদেশে যে সাইজটা ব্যবহার করি সেটা হচ্ছে A4 দিলাম আমরা A4। তারপর আমরা যাব মার্জিন। মার্জিন যদি আমরা নর্মালে রাখি 1 ইঞ্চি, বাট আমরা চাচ্ছি না যে 1 ইঞ্চি রাখতে। আমরা যেটা দেব সেটা হচ্ছে ন্যারো। ন্যারো এখানে দেওয়া আছে, ন্যারো 1/2 ইঞ্চি। আর আমাদের যদি কাস্টম মার্জিন দেওয়া দরকার হয় সেটা এখানে গিয়ে দেবো, আপাতত আমরা ন্যারো দিই। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা হোমে যাব, হোমে গিয়ে আমরা এখানে মিডলে যাব, যেহেতু আমাদের এটা লেখাটা মিডল থেকে আসবে। আমরা মিডলে আসলাম। তো আমরা লিখব রিজিউম। এটা একটু বড় করি, আমরা এটা বোল্ড করে দিই, রিজিউম অফ এখানে আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন। এরপরে আমরা মোবাইল নাম্বারটা যুক্ত করব। আচ্ছা, আমরা এখানে যেটা হচ্ছে এটা আমাদের বোল্ডের দরকার নাই, এখানে বোল্ডটা নর্মাল করে দেব। তো এখানে যেটা হচ্ছে এখানে স্পেসিংটা বেশি হচ্ছে, তো আমাদের এত বড় স্পেস আমরা দেব না। আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে রিমুভ স্পেস এটা দেব, অথবা এটাতেও যদি না কমে তাহলে 1 দিয়ে দেব। ওকে, তো এইটা একটু ছোট করে দিই আমরা, এখান থেকে আমরা ছোট করে দিলাম, ব্যাস চলবে। অথবা আর একটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট ভিউটা দেখতে পারবো কেমন দেখাচ্ছে আর কি। তো এইটা আমরা সিলেক্ট করব, এখানে একটা কালার দেব, থিম কালার। আমরা এই কালারটা দেব, এই কালারটা দেব। এটা শেপ না, এটা হচ্ছে থিম কালার, এখান থেকে দেব। ওকে জি। আচ্ছা, আমরা তাহলে এই আমাদের কার্সারটা এখানে, আমরা যদি নিচে লিখতে চাই তাহলে আমাদের এন্টার দিলে হবে না, এন্টার দেব না আমরা। আমরা এখানে একটা ক্লিক দেব, এখানে একটা আমরা ক্লিক দিই। প্রথমে আমরা দেব নেম, নেম দেব হচ্ছে এই নেম দেওয়ার পরে আমরা এখানে ট্যাব দিই। আমরা কেন ট্যাব দেব, এটা যেন একদম সমানভাবে হয়। ট্যাব না দিয়ে যদি স্পেস দিয়ে আমরা এটা গ্যাপিং করি তাহলে আমাদের মনে থাকবে না, পরের লাইনে আমাদের আসলে মনে থাকবে না যে আমরা কতটুকু দিয়েছি। এই বিষয়টা একটু লক্ষণীয়। তো আমরা এখানে এইটা দিলাম, এটা হচ্ছে ক্লোন। হ্যাঁ, এটা ক্লোন দিলাম, আবার ট্যাব দিলাম। এটা আরেকটু আমরা গ্যাপিং করি, এটা এখানে ট্যাব দিলাম, 2টা ট্যাব দিলাম, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম। তো আমরা এখানে দিলাম এমডি মনির হোসাইন, এন্টার চাপ দেবো, এটা নিচে নামবে। তারপরে হচ্ছে ফাদার্স নেম। তো আমরা এখানে ট্যাব দেব, ট্যাব দিলে ঠিক এই যে ট্যাব দেওয়ার কারণে এটা ঠিক সেম পজিশন এটা বসছে, ক্লোন।
এখানে আবার দুইটা ট্যাব দেব। এখানে আমরা যে নাম দেব মনির হোসেনের পিতার নাম কি আমরা সেখানে হচ্ছে দেব। একইভাবে আমরা এখানে মাদার্স নাম দেব। এরপর আমরা অ্যাড্রেসটা দেব, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ট্যাব দেব, ট্যাব দিলে একদম পারফেক্ট জায়গায় আমাদের এটা বসবে। এখানে অ্যাড্রেসটা দেব, আমাদের যে যে অ্যাড্রেসটা আছে ওই 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 অ্যাড্রেসটা দেব। তো আমি এখানে লিখি এখানে যে কোনো একটা কাল্পনিক একটা অ্যাড্রেস দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে অনেকের অ্যাড্রেসটা বড় হয়, তো সেক্ষেত্রে আমরা আমরা যেটা করব, অ্যাড্রেসটা আমরা যদি এন্টার দিই তাহলে এখানে চলে আসবে। আমি এন্টার দিলাম, এখানে চলে আসবে। তবে আমরা এভাবে করব না, আমরা অ্যাড্রেসটা এভাবে করব। এখানে এখানে একটা ক্লিক দেব, এখানে একটা ক্লিক দেব। 2 লাইনে হইতে পারে, 3 লাইনে হইতে পারে। তো এটা আমরা কি লিখতে পারি, আমাদের যদি দুইটা একই রকম হয়, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস লিখবো। হ্যালো, আমরা এখানে এই ডেট অফ বার্থ লিখবো। ডেট অফ আমরা হচ্ছে তো এটা এটা কিভাবে লিখছি আমরা একটু দেখাই। এই যে বাই বার্থটা এখানে ছোট করে লেখা আছে, এটা আমরা দেখব। এটাকে আমরা সিলেকশন করে আমরা কোথায় দেব, এখানে দেব। বেশ, না সরি, পুরোটা সিলেকশন করছি। হ্যাঁ, এইটা সিলেকশন করে আমরা এখানে দেব। ঠিক আছে,
আচ্ছা, ফন্টটা ছোট হয়ে গেছে ওইটার কারণে। আমরা আগে কত ফন্ট দিছি ওইটা দেখি, 16। তো আমরা এখনো 16 দেব। সরি, এইটা চেক মার্ক করা আছে, এই জন্য ছোট হয়ে গেছে। এটা আনচেক করে দিই, ফন্ট ঠিকই আছে। টেবল, এখানে হচ্ছে ইনসার্ট টেবল, আমরা এখানে দেব। তো আমরা কলাম 6টা দিচ্ছি, আর হচ্ছে রো 3টা। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা বেশি নেবেন। ওকে, এই তো আমরা এখানে লিখব। তো আমরা একটা বিষয় খেয়াল করব যে আমাদের এই লেখাগুলো মিডলে নাই। তো সেক্ষেত্রে আমাদের এইচএসসিটা বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিই। তো আমরা মিডলটা কিভাবে করব? এটা ধরবো, ধরে লেআউটে যাব। হ্যাঁ, লেআউটে ধরে এই যে আমরা এখানে জাস্ট মিডল করে দেব। বিষয়টা এখন খুব সুন্দর দেখাচ্ছে আমাদের যে লেখাগুলা। আচ্ছা, আমাদের এখানে এন্টার দিয়ে বড় করার কারণে এই অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না। তো আমরা এইভাবে বড় করলাম এটা, এখন আবার এইভাবে। তো এইভাবে বড় করলে এটা অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক থাকতেছে, এখানে মিডল অ্যালাইনমেন্টটা। ওকে, ও আমরা হচ্ছে এরপর স্কিল স্কিল দেব। কার আপনাদের যার যেটা স্কিল আপনারা সেটা দেবেন। আর তো আমরা খেয়াল করব যে যেন আমাদের সোজা হয়, যে অটো এখানে আমরা জাস্ট ক্লিক দিচ্ছি, সেই অ্যালাইন করে নিছি আর কি। তো আমরা এখানে দিতে পারি স্কিল। স্কিলটা হচ্ছে একটা স্কিল, এখানে আমরা লিখি স্কিল। আমরা এখান থেকে আমাদের স্পেসটা একটু কমাই দেব, তাহলে আমাদের জিনিসটা একটু সুন্দর হবে, আমরা একটু জায়গা পাবো। তো আমাদের স্পেসটা কত আছে, আমরা 1 করে দিই, ব্যাস। এবার সুন্দর দেখাচ্ছে। আমরা যেহেতু এক পেজে করব, যদি 2 পেজে করতাম তাহলে আমাদের এটা সমস্যা ছিল না। আমাদের যদি প্রয়োজন হয় আমরা 2 পেজ, 3 পেজ, 5 পেজ করব, কোনো প্রবলেম নাই। স্কিল, তো স্কিল আমরা একটা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল ইউ দি শর্টকাট, অথবা এখান থেকে ক্লিক করে স্কিলটা দিলাম, বা একটু এটা বড় করে দিতে পারি, কোনো সমস্যা নাই। স্কিলটা আমরা একটু বড় করে দেব হাইলাইটের জন্য আর কি। ওকে, তারপরে এখানে আমরা ক্লিক করব। তো আমি আপনাদের যে স্কিল আছে ওগুলা অ্যাড করবেন। আমি এখান থেকে কম্পিউটার স্কিলটা অ্যাড করতেছি, যেহেতু আমরা কম্পিউটার শিখতেছি, আমরা ওই স্কিলটা অ্যাড করব। কম্পিউটার স্কিল, তো আমরা ট্যাব দিব। ট্যাব দিলেই যে আমরা ট্যাব দিয়ে এই আগের যে ক্লোন আছে ওইগুলোর সাথে সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অটোই হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ট্যাব দেব, ট্যাব দিয়ে ওই এটা লিখবো আর কি, যে আমরা কি কি শিখছি। কম্পিউটার বেসিক্স, বেসিক, তারপর মাইক্রোসফট অফিস, বা আপনাদের যদি আরও কোনো স্কিল থাকে এখানে আপনারা উল্লেখ করবেন। তো মোটামুটি একটা বেসিক লেভেলের বায়োডাটা আমরা করলাম।
এ হচ্ছে বিষয়। তো আমরা সবশেষে আমরা দেখব প্রিন্ট, কন্ট্রোল পি অথবা এখান থেকে প্রিন্ট চেপে দেখব, কন্ট্রোল পি দিলাম যে আমাদের এটা প্রিন্ট আউট কেমন আসে। তো আমাদের এই যে প্রিন্ট আউট এভাবে আসবে। আচ্ছা, আমরা একটা বিষয় মিস করছি, সেটা হচ্ছে এখানে একটা ছবি, আমরা ছবি দেব। তো ছবির জন্য আমরা একটা শেপ দেব। এটা আমরা এখনও দিতে পারি, আমরা প্রিন্টের পরেও ছবিটা লাগিয়ে নিতে পারি। তো এটা এখানে একটা শেপ দেব। এটার যদি আমরা মেজারমেন্ট যদি ঠিকমতো দিতে চাই, যদি এখান থেকে আমরা মেজারমেন্ট করতে পারবো কতটুক দিতে চাই। এখানে যদি আমরা সিএমে যদি দিতে চাই 4 cm 5 cm বা আমাদের যতটুক লাগে এখান থেকে দিলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এখানে ছবিটা নিয়ে আসবো এভাবে, শেপ ফিলে যাব, গিয়ে পিকচারে গিয়ে ডাউনলোড, এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। এই যে এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। আমরা এখানে মেজারমেন্ট মাপ দিয়ে দিতে পারি অথবা আইডিয়া করে দিতে পারবো, কোনো সমস্যা নাই।